আজ মিথ্যা পালিয়ে গেছে। আজকে এমন একদিনে আমরা মাহফিল করছি যেখানে প্রশাসনের কোনো অনুমতি নেওয়ার আর প্রয়োজন নাই। এই দেশে টোটাল সমস্ত বাংলাদেশে আজকে আলেমরা বুক ফুলিয়ে কণ্ঠ উচ্চকিত করে কোরআন এবং হাদিসের কথা বলবেন, আর তাদের কাছ থেকে কেউ মাইক কেড়ে নেবে না। তাদের মুখের সামনে থেকে আর কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না। আমরা এই আশাবাদ ব্যক্ত করি, আগামী দিন হবে আলেমুলামার দেশ, আগামীর দিন হবে এই আপামর মুসলিম জনতার দেশ। এখানে বাতিলের আর আতঙ্ক কাজ করবে না। আলেমুলামাগণ কোরআন হাদিস থেকে কথা বলবেন, আমরা যারা রাজনীতিবিদ আমরা আমাদের কথা বলে যাব। কিন্তু কোন আলেমের মুখের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে তাদেরকে ডিরেকশন দেওয়ার সুযোগ আর নাই। এই শাহজালাল শাহপরানের দেশে আর কখনোই ইনশাআল্লাহ আলেমুলামারা লাঞ্ছিত হবে না, আলেমুলামারা কথা বলতে দ্বিধাগ্রস্ত হবে না। আমরা মসজিদ থেকে সমাজের প্রতিটি স্তরে স্তরে ইনশাআল্লাহ আলেমুলামারা যেরকম ভাবে কোরআন এবং হাদিস দিয়ে সমাজ পরিচালনা করেন, যেরকম ভাবে মসজিদ পরিচালনা করেন, আমরা সেই সমাজ পরিচালনা করতে চাই। আজকে যদি 3.5 লক্ষ মসজিদ যদি আমাদের সঠিক দুর্নীতিমুক্ত চরিত্রবান উত্তম আখলাকের অধিকারী ইমামরা পরিচালিত করতে পারে, তাহলে জাতীয় সংসদের 350 জন এমপি মন্ত্রীও আমাদের সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি হতে পারে। আমরাই তাদেরকে নির্বাচিত করি। আমরা 3.5 লক্ষ মসজিদের ইমাম নির্বাচিত করতে পারলে আমরা 350 দুর্নীতিমুক্ত এমপি কেন নির্বাচন করতে পারবো না, সেটা আমাদের নিজেদেরকেই প্রশ্ন করতে হবে। আগামী ভবিষ্যতের সংসদ হবে আলেমুলামার সংসদ, ভবিষ্যৎ সংসদ হবে মুসলমানের সংসদ, ভবিষ্যৎ সংসদ হবে তৌহিদি জনতার সংসদ, ভবিষ্যৎ সংসদ হবে বাংলাদেশের আপামর জনতার সংসদ, দুর্নীতিমুক্ত সংসদ, দুঃশাসনমুক্ত সংসদ। এই দেশে আর কখনো গুম খুনের রাজত্ব কায়েম করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা অনেক জুলুম, অনেক নির্যাতন সহ্য করেছি, কিন্তু আর কখনোই কোন মানুষের উপরে জুলুম নির্যাতন করতে দেওয়া হবে না। যারা অন্যায় করেছে, যারা পালিয়ে গেছে, যারা বিচারের সম্মুখীন হবে, তারা ছাড়া আর সবাই নিরাপদ থাকবে এই দেশে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি সর্বশেষ আমার পরে রতন ভাইকে কথা বলার জন্য কিছু অনুরোধ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।